প্রিয় কুষ্টিয়াবাসী, আসসালামু আলাইকুম। একটি অত্যন্ত দুঃখের বিষয় যে আপনারা সাম্প্রতিক সময় একটি বিষয় লক্ষ্য করছেন যে কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড, চুরি, ডাকাতি, চোরাচালান, মাদক ব্যবসা ইত্যাদি কর্মকাণ্ড একদম সর্বত্র ছড়িয়ে পড়েছে, যেটা আমাদের কুষ্টিয়াবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা কুষ্টিয়াবাসী অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ জীবনে আজ বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে এই হত্যাকারী, এই চোর, সন্ত্রাস, ডাকাত, এই মাদক ব্যবসায়ীরা, এই চোরাচালানকারীরা। আমরা একটি বিষয় লক্ষ্য করতেছি যে আমাদের কুষ্টিয়ায় প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটতেছে। প্রায় 5ই আগস্টের পর থেকে প্রায় 41 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো তো অহরহ ঘটতেছে। ছিনতাই, চোরাচালান, মাদক ব্যবসা তো সর্বোচ্চ ছড়িয়ে পড়েছে, যেটা আমাদের তরুণ সমাজ আজ একদম ধ্বংসের মুখে পতিত হয়েছে। আর আমাদের প্রশাসন 5ই আগস্টের পর একদম নীরব ভূমিকা পালন করতেছে, নীরব দর্শক, যেটা অত্যন্ত দুঃখজনক। এইভাবে চলতে থাকলে আমরা ভবিষ্যতে আমাদের কুষ্টিয়াবাসীর সুন্দর জীবনযাপন করা কখনোই সম্ভব হবে না। আমাদের প্রজন্মর জন্যও একটি সুন্দর কুষ্টিয়া আমরা রেখে যেতে পারবো না। আমাদের তরুণ প্রজন্মও আজকে হুমকির মুখে পড়বে, আমাদের জীবন হুমকির মুখে পড়বে। আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমাদের প্রাত্যহিক জীবন আজ হুমকির মুখে। তাই আসুন আমরা আমাদের নিজের স্বার্থে, আমাদের নিজের প্রয়োজনে এদের বিরুদ্ধে আওয়াজ তুলি। আমরা যেভাবে পারি এই চোর, সন্ত্রাস, ডাকাত, হত্যাকারী, এই মাদক ব্যবসায়ী, চোরাচালানকারীর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি। তাদেরকে সামাজিকভাবে আমরা বয়কট করি। তারা যেখানে আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা আওয়াজ উঠাই, এবং আমরা যেই নীরব দর্শকের ভূমিকা পালনকারী যে প্রশাসন রয়েছে তাদেরকেও চাপ প্রয়োগ করি, যেন এই সন্ত্রাসী, চোর, ডাকাত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমি রাজনীতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন, যারা জনপ্রতিনিধি হতে চান, হতে ইচ্ছুক, যারা বিভিন্ন জায়গায় পোস্টার, ফেস্টুন দিয়ে ছেয়ে ফেলেছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনারা এই চোর, ডাকাত, সন্ত্রাসীর বিরুদ্ধে, এই চোরাচালানকারীর বিরুদ্ধে, এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফেস্টুন করুন, এদের বিরুদ্ধে আওয়াজ উঠান, জনগণকে সাথে নিয়ে এদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করুন। নাই ভবিষ্যতে আমরা কুষ্টিয়া জেলায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো না। আপনারা আজকে একটি বিষয় লক্ষ্য করেছেন যে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় একটি 15 বছর একটি বাচ্চাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করে তার ভ্যান নিয়ে চলে গেছে। এ ধরনের কর্মকাণ্ড তো অহরহ ঘটতেছে, এবং আমাদের বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গায় দেখতেছি পাহারা বসে আছে। এটা কি জনগণের কাজ? এটা তো প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবুও জনগণকে আমি এই পাহারার দেওয়ার জন্য তাদেরকে সাধুবাদ জানাই, কারণ তারা যে সন্ত্রাস, চোর, ডাকাত এদের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন এবং তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন, এদের জন্য আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা কুষ্টিয়াবাসী, আমরা চাই আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে, অত্যন্ত সুন্দরভাবে আমরা কুষ্টিয়ায় বসবাস করব। সেখানে সবাই আমরা এই খারাপিপনা, যারা চোর, ডাকাত এদেরকে আমরা চাই না। হয় এরা চোর, ডাকাত, এই খনি সন্ত্রাসীরা, চোরাচালানকারীরা, মাদক ব্যবসারা হয় স্বাভাবিক জীবনে ফিরে আসবে, না হয় আমরা এদের সামাজিকভাবে প্রতিরোধ করব। যে রাষ্ট্রীয় আইনকানুন আছে সেই আইনকানুনের মধ্যে তাদের শাস্তির ব্যবস্থার জন্য আমরা আওয়াজ উঠাবো, না হয় তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এইভাবে আমাদের কুষ্টিয়া জেলা চলতে পারে না। তাই আসুন, আমি সকল সচেতন নাগরিক এবং সকল কুষ্টিয়াবাসীকে আহ্বান জানাবো, আপনারা এই সন্ত্রাসী কার্যক্রম, এই চুরি, ডাকাতি, এই চোরাচালানকারী, চোরাচালান, এই মাদক ব্যবসা ইত্যাদির বিরুদ্ধে আওয়াজ ওঠান। আপনাদের জায়গা থেকে যেভাবে পারেন ততটুকু চেষ্টা করুন। আমরা সবাই ঐক্যবদ্ধ হলে, এরা সংখ্যায় খুব একটা বেশি না, এদের বিরুদ্ধে আওয়াজ ওঠালেই আমরা মনে হয় আমরা বিজয়ী হব, এবং আমরা একটি সুন্দর
সুষ্ঠু কুষ্টিয়া জেলা পাবো এবং সেখানে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো। এবং রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছেন তাদেরকেও অনুরোধ করব, আপনারাও এদের বিরুদ্ধে আওয়াজ ওঠান, এদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলুন। এবং পরিশেষে আমি প্রশাসনকে আহ্বান জানাবো, এই চোর, ডাকাত, হত্যাকারী, সন্ত্রাসী, এই চোরাচালানকারী, এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আপনারা যথাযথ ব্যবস্থা নেন, নিয়ে আমাদের কুষ্টিয়া জেলাকে একটি সুন্দর জেলায় রূপান্তর করুন। এবং পরিশেষে কুষ্টিয়াবাসীর প্রতি আবারও আহ্বান জানাবো, আপনারা এই চোর, ডাকাত, সন্ত্রাসীর বিরুদ্ধে আওয়াজ ওঠান, এই চোরাচালানকারীদের বিরুদ্ধে আওয়াজ ওঠান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আওয়াজ ওঠান। আমরা সকলে ঐক্যবদ্ধ হলেই আমরা একটি সুন্দর সাবলীল কুষ্টিয়া জেলা পাবো, সেখানে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।